আজ পহেলা বৈশাখ, পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেয়ার দিন। উৎসবের বর্তমান রূপ বিবর্তিত হয়েছে শত বছর ধরে, ধীরে ধীরে যা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বের বাংলা ভাষাভাষীদের মধ্যে। কখনো যা হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা, আবার কখনো নিজ সত্তার প্রতি ভালোবাসা। বাদ্যের তালে আনন্দে মাতোয়ারা, পরনে নতুন পোশাক আর হাতে নানান থিমের মোটিভ, যেখানে ফুটে উঠেছে অশুভকে রুখে দাঁড়ানোর প্রত্যয় আর আবহমান বাংলার চিরায়ত রূপ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষি নির্ভর বঙ্গভূমিতে পহেলা বৈশাখ উদযাপনের গোড়াপত্তন মুঘল আমলে। খাজনা আদায়ের সুবিধার্থে সৌরপঞ্জি থেকে বাংলা বর্ষপঞ্জিতে রূপান্তর। শুরুতে ফসলি সন বলা হলেও পরবর্তীতে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিতি। বাঙালি সংস্কৃতিকে দমিয়ে রাখতে পাকিস্তানি অপচেষ্টার বিরুদ্ধেও বড় হাতিয়ার হয়ে উঠেছিল পহেলা বৈশাখ। 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা ও গান প্রকাশে নিষেধাজ্ঞার প্রতিবাদে সোচ্চার হয় বাঙালি। তখন রাজধানীর রমনা পার্কে পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। স্বাধীনতা পরবর্তী সময়ে ঘটা করে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় বাংলাদেশে, যদিও তার বর্তমান রূপ মেলে 80-র দশকে, যেখানে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চিন্তাও নিহিত ছিল। যশোর চারুপীঠের বর্ষবরণ শোভাযাত্রা থেকে 1989 সালে চারুকলা ইনস্টিটিউটের আনন্দ শোভাযাত্রা, পরবর্তীতে সবার মঙ্গল কামনায় যার নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা। বৈশাখী মেলা, হালখাতায় মিষ্টিমুখ, বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকসঙ্গীত আর পান্তা ইলিশ হয়ে ওঠে এই আয়োজনের প্রধান অনুষঙ্গ। ধীরে ধীরে যার পরিষদ ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। তাই তো 2016 সালের 30 নভেম্বর বাংলার চিরায়ত এই উৎসবকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। সজল দাস, নিউজ 24, ঢাকা।